গতকাল ছিল 11ই সেপ্টেম্বর 2024 এবং বুধবার। গতকাল ভারতীয় সময় রাত্রি 9:53 তিন মহাকাশচারীকে নিয়ে কাজাকিস্তানের বৈকনুর কসমোড্রোম থেকে রসকসমসের সয়ুজ রকেট রওনা দিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। এই লাইভ আমরা গতকালকে নিয়ে এসেছিলাম এবং কালকে 10 মিনিটের উড়ানের পর 200 কিলোমিটার উচ্চতায় এই যে সয়ুজ মডিউল, যার মধ্যে 3 মহাকাশচারী ছিলেন, সেই মহাকাশচারী সমেত মডিউলটিকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়। 3 মহাকাশচারী কে একজন ছিলেন নাসার অ্যাস্ট্রোনট, যার নাম ডোনাল্ড পেটিট বা ডন পেটিট। এছাড়া 2 জন কসমোনট, যারা হলেন অ্যালেক্সে ওভচিনিন এবং ইভান ভাগনের। এই 3 মহাকাশচারীকে নিয়ে গতকাল রাতে ছেড়ে দেওয়া হয়েছিল একেবারে লো আর্থ অরবিটে 200 কিলোমিটার উচ্চতায়। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো 400 কিলোমিটার উচ্চতায়, তাই মডিউলের নিজস্ব থ্রাস্টার অন করে আস্তে আস্তে করে সেই উচ্চতায় পৌঁছে গিয়েছিল। আর আজ ভোর রাতে 2:55 নাগাদ এই যে সয়ুজ মডিউল দেখতে পাচ্ছেন, এটি ডক করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। সয়ুজ যখন ডক করে তখন সেটি কিন্তু রাশিয়ার যে পার্ট আছে বা ভাগ রয়েছে, সেই রাশিয়ার পার্টের নৌকা বলে মডিউলের সঙ্গে ডক করে, সেখানেই হ্যাচের সঙ্গে জুড়ে যায় বা দরজায় দরজায় মাউন্ট হয় এবং সেখান থেকে প্রবেশ করেন মহাকাশচারীরা। এই দেখতে পাচ্ছেন ডকিংয়ের সেই অসাধারণ দৃশ্য। খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে একেবারে দরজার সঙ্গে এর যে দরজা, সয়ুজের দরজা, সেই দুটো মুখে মুখে লাগিয়ে দেয় এবং তারপর লক করা হয় ভিতর থেকে, যাতে বাইরের কোনো রকম কোনো কিছু প্রবেশ করতে না পারে। তার কারণ হাওয়া বাতাস না থাকলেও সূর্যের বিভিন্ন রে রয়েছে, সেগুলো যদি প্রবেশ করে মহাকাশচারীদের ক্ষতি হতে পারে, সেইভাবেই তৈরি করা হয়েছে। আর এই যে ডকিংটা, এটা কিন্তু হয় পুরোপুরি 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে, এবং দুটোরই গতিবেগ একই থাকে। এই হচ্ছে গিয়ে হ্যাচ ওপেন হলো এবং এই সয়ুজ মডিউলের ভিতর থেকে দেখতে পাচ্ছেন একজন মহাকাশচারী প্রবেশ করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই যে এত বছর ধরে মহাকাশ স্টেশন চলছে, বিভিন্ন মহাকাশচারীরা যাচ্ছেন, প্রথম দিকে 3 জন থাকতেন এই সয়ুজ মডিউলে যাওয়া। 3 জন, 2 জন যেতেন কখনো রাশিয়ান, একজন নাসার, আবার কখনো 6 জন থাকতেন, সেটাই থাকতো হায়েস্ট। পরে ক্রু ড্রাগন যখন শুরু হলো, 4 জন করে যাওয়া শুরু করলেন মহাকাশচারীরা, তখন মোটামুটি 7 জন, কখনো কখনো 6 জন এরকমই থাকতেন। তবে কিছু কিছু সময় 9 জন কিংবা 11 জন হতেন। তার কারণ এই যে সয়ুজ মডিউলের একটা টিম ফেরত আসেনি, সেই 3 জন রয়েছেন, আবার নতুন করে সয়ুজ মডিউলের 3 জন গেলেন, তো 6 জন, আর ওইদিকে 10 জন হয়ে যেতেন যদি 4 জন ক্রিউ ড্রাগনে যাওয়া 4 জন মহাকাশচারী থাকতেন। কখনো কখনো 11 জন হতেন। 2টো ক্রিউ টিম মানে 4 4 8, আর 3 জন হচ্ছে গিয়ে সয়ুজের টিম, 11 জন। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেকর্ড পরিমাণ মানুষ রয়েছেন, যা আগে কখনো ঘটেনি। কতজন? 12 জন। এটা কেন ঘটেছে? তার কারণ সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর, এনারা 2 জন ওখানে রয়েছেন। 10 জন হওয়ার কথা ছিল, 6 জন হচ্ছে 2টো সয়ুজ মিশনের 3-3-6, আর 4 জন ক্রু 8 মিশনের হওয়া উচিত ছিল 10। কিন্তু এই যে এক্সট্রা 2 জন থেকে গেলেন, যারা বোয়িং স্টারলাইনারে গেছিলেন। আপনারা দেখতে পারবেন এই হচ্ছে ফুল ফ্রেম এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেই 12 জন রয়েছেন, সেই 12 জন এখনও হয়তো সবাইকে দেখতে পাচ্ছেন না, আস্তে আস্তে করে সবাই প্রবেশ করছে। ওনারা ঠিকঠাক মতো প্রবেশ করেছেন। যে 3 জন গতকাল উড়ে গেলেন, সামনেই 3 জন দাঁড়িয়ে আছেন। বাকি যারা ওখানে ছিলেন 9 জন, তাদেরকেও দেখতে পাচ্ছেন, পিছনে দাঁড়িয়ে আছে। এই আর একজন প্রবেশ করলেন। এবার আপনারা গুনে দেখুন, বাদিকেই দাঁড়িয়ে আছে সুনিতা উইলিয়ামস লাল টি শার্ট পরে, ঠিক তার নিচে একজন বসে আছেন 2, তারপরে আকাশী এবং একজন এইমাত্র প্রবেশ করলেন 2। তাহলে আপনারা গুনে দেখুন, সামনে 3, তারপরের লাইনে হচ্ছে গিয়ে 1 2 3 4, 4 আর 3 7, তারপরের লাইনে 4, আর মাঝে আর একজন বসে আছেন। 12 জন টোটাল রয়েছেন। তো সব ঠিকঠাক আছে এবং বহাল তবিয়তে মহাকাশ স্টেশনে পৌঁছেছেন মহাকাশচারীরা। এই ছিল আপডেট। আশা করি ভালো লাগলো। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে। টাটা।